এই ঘটনাটা কেন ঘটলো, এই ঘটনাটা কেন ঘটলো, এই ইতিহাস জানতে হলে আমাদেরকে একটু পিছনের দিক দিয়ে আসতে হবে। কারণ যে কোনো ঘটনা হঠাৎ করে ঘটে না, এই ঘটনার পিছনে অনেকগুলো কারণ থাকে। ওই কারণগুলো একত্রিত হওয়ার পরে ঘটনাটা ঘটে। অনেক সময় এরকম হয় যে একটা আন্দোলন কখনো হয়, ওই আন্দোলন শুরু হয় 4-5 বছর আগের থেকে গোপনে, হ্যাঁ, ফলাফল প্রকাশ পায় একটা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ইতিহাস এর পটভূমি যদি আমরা জানতে যাই, তাহলে নবীর জীবনের শুরু থেকে যদি আমরা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এই পৃথিবীতে আগমন করেন যখন পৃথিবীর ভিতরে, বিশেষ করে আরবে, স্পেশালি কোন রাষ্ট্রের রূপ ছিল না। আরব তখন গোত্রীয় শাসন ছিল। চীনের ভিতরে এবং ইন্ডিয়াতে, আফ্রিকাতে রাষ্ট্র ছিল, কিন্তু আরব ভূখণ্ডের ভিতরে কোনো রাষ্ট্র ছিল না, গোত্র শাসন ছিল। গোত্রীয় প্রধান উনি হচ্ছে মেন, উনি যা বলবে সবাই তাই শুনবে। আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু এটা আছে, একজনকে দাওয়াত দেওয়া যাবে না, বিয়েতে দিলে সবাইকে দিতে হবে। একজন যদি না যায় কেউ যাবে না। একজনের সাথে খারাপ ব্যবহার করছে, যে কোনো কারণে হোক সবাই মিলে প্রতিহত করবে, ন্যায় হোক অন্যায় হোক বুঝি না। আমি মোল্লা গোষ্ঠীর আর একজন শেখ গোষ্ঠীর, ওই গোষ্ঠীর একজন একে মারছে, অন্যায় ভাবে মারছে, অন্যায় হোক ন্যায় হোক, ওই গোষ্ঠীর সবাই এর উপর মারামারি হইলে ওই গোষ্ঠীর সবাই ওর পক্ষ নিল। এই জাহালাত আমাদের দেশেও এখনো কিছু কিছু এখনো আছে। এটা ওই সময় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নবীজি 23 বছর মেহনত করেছেন। 23 বছর মেহনতের ফলে নবীজি এই শাসন ব্যবস্থার ভিতরে কয়েকটি পরিবর্তন এনেছেন। বিশেষ করে 8টি পরিবর্তন নবীজি এনেছেন, যেই পরিবর্তনগুলো পৃথিবীর ইতিহাসে বিরল, একদম নবীজিই শুরু। এর আগে এই পরিবর্তন কেউ করেনি। আর আমরা জানি নবীজি শুধু একজন ধর্মযাজক বা ধর্ম প্রচারকই ছিলেন না, নবীজি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। নবীজি সর্বপ্রথম যে পরিবর্তনটা আনলেন, তৎকালীন জামানায় শাসক নির্বাচিত হতো গতানুগতিক পদ্ধতিতে। রাজার ছেলে রাজা, ছেলে হবে, ভাই হবে, স্ত্রী হবে, সবগুলো সন্তান হবে, ভাই হবে, স্ত্রী হবে। এই যে গতানুগতিক পদ্ধতি, এটা ওই যুগে না, আমাদের যুগেও দেখা যায়। প্রফেশন, ওর পরে এরকম পরিবারতন্ত্র যেটা ওই সময় ছিল। নবীজি সর্বপ্রথম এই প্রথাকে ভেঙে দিয়ে নবীজি বললেন, না, রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে যোগ্যতার ভিত্তিতে, পারিবারিক সূত্র ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্য থেকে সবচেয়ে মুত্তাকি, আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত। তাই যার ছেলে হোক এবং যেই অঞ্চলের হোক, সে যেই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম পরিবর্তনটা আনলেন যে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে যোগ্যতার ভিত্তিতে, বংশীয় পরিচয় না। দ্বিতীয় পরিবর্তন নবীজি আনলেন, আগের যুগে নিয়ম ছিল রাষ্ট্রপ্রধানের প্রতি সবাই অন্ধভক্ত, রাষ্ট্রপ্রধান যা বলবে সবাই সেটাই মানবে। নবীজি বললেন এটা হবে না। নবীজি স্পষ্ট করে বললেন, ওয়ালা তাসুনি ফি মারুফ, তোমরা ন্যায় এবং বৈধ কাজে আমার অবাধ্য হবে না। সুতরাং শাসক যদি কোনো অন্যায় কাজের নির্দেশ দেয়, নবীজি বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অন্যায় এবং জুলুম, আল্লাহ নিষিদ্ধ কোনো কাজে পৃথিবীর কারো কোনো কথা শোনা যাবে না, একমাত্র শুনতে হবে রব্বুল আলামিনের কথা। এই একটা বড় পরিবর্তন নবীজি আনলেন। এবং আমরা দেখলাম
হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে উনার হাতে ওনার বাবা নিহত হয়। কাফেরদের পক্ষ থেকে আসছে ওনার বাবা, মুসলিমদের পক্ষ থেকে আসছে ছেলে। যুদ্ধ শুরু হয়েছে, ছেলের হাতে বাবা খুন হয়েছে, নিহত হয়েছে। অর্থাৎ অন্যায়ের পক্ষে যেই অবলম্বন করবে, অন্যায়ের পক্ষ যেই নেবে, সে যেই হোক, আমার সন্তানও যদি হয়, সেও রেহাই পাবে না। তৃতীয় পরিবর্তন নবীজি আনলেন। ওই সময় নিয়ম ছিল রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান সকল ক্ষমতার মালিক। নবীজি ব্যাপকভাবে এটার পরিবর্তন এনে বললেন, না, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের মালিক না, বরং রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। রাষ্ট্রপ্রধান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যেহেতু প্রতিনিধি, এজন্য রাষ্ট্রপ্রধান আল্লাহর হুকুমের বাইরে কিছুই করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার খুতবা দিচ্ছিলেন। উনি খুতবার মধ্যে বললেন, মেয়েদেরকে মোহর বেশি দেওয়ার দরকার নেই, একটু কম করে দেন। মহারণা অত বেশি ধরার দরকার নেই, সবাই মহারণা একটু কম করে ধরবে। এই খুতবা দিচ্ছিলেন। একজন নারী সাহাবী খুতবা শোনার সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ওমর, আপনি কি ভুলে গিয়েছেন কোরআনের আয়াত? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা ফালা তাখুযু মিনহু শাইআ। মহিলাদেরকে যদি তোমরা অঢেল সম্পদ মহরও দিয়ে থাকো, এই মহারণা ফেরত নিও না। তাহলে আল্লাহ তো বললেন অঢেল সম্পদ দেওয়া যায়, আপনি কেন বললেন বেশি দেওয়া যাবে না? হযরত ওমর সাথে সাথে বললেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি যে বক্তব্য দিয়েছি ওটাকে আমি উল্টো করলাম, তোমরা যত বেশি মন চাই মহারণা দাও। কারণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কথা বলা ওমরের পক্ষে শোভা পায় না। এরপরে চতুর্থ আরেকটা পরিবর্তন আনলেন, সেটা হচ্ছে রাষ্ট্র, জনগণ, সম্পদ সবকিছু রাষ্ট্রপ্রধানের কাছে আমানত। রাষ্ট্রপ্রধান নিজের খেয়াল খুশি মতো রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করতে পারবে না, এটা তার কাছে সম্পূর্ণ আমানত। হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন, মান ইস্তামালনাহু মিনকুম আলা আমালি, আমি যদি কাউকে কোনো রাষ্ট্রের দায়িত্ব দেই, সে যদি একটা সুই অথবা সুতা যদি আত্মসাৎ করে, কিয়ামতের দিন ওই সুই সুতার জবাব না দিয়ে হাসরের ময়দানে এক কদম সে পা বাড়াইতে পারবে না। তার যত আমল থাকুক, এই একটা সুই সুতার হিসাব না দিয়ে হাসরের ময়দানে পা বাড়াইতে পারবে না। সুতরাং রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় কিয়ামতের দিন তার থেকে কড়ায় গন্ডায় হিসাব নিতে হবে। এরপরে পঞ্চম পরিবর্তন আনেন, রাষ্ট্রপ্রধান জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। রাষ্ট্রপ্রধানের যে কোনো ভুল জনগণ ভুল ধরতে পারবে। কিতাবের ভিতরে আসছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছিলেন। খুতবার এক পর্যায়ে তিনি একটু রাগান্বিত হয়ে বললেন, আমার যা মন চায় আমি তাই করব, খবরদার কেউ কোনো কথা বলবে না। সব চুপ। পরের দিন আবার পরের জুমায় উনি খুতবার ভিতরে বললেন, আমি যা মন চাই, আমি খলিফা, আমি যেভাবে মন চাই সেভাবে দেশ চালাবো, কেউ কোনো প্রতিবাদ করবে না, কেউ কথা বলবে না। সবাই চুপ। তৃতীয় দিন তিনি একই কথা বললেন, সাথে সাথে একজন মুরব্বী দাঁড়ায় গেলেন, না, আপনি ভুল বলছেন, আপনি যদি কোরআন এবং সুন্নাহর 1 ইঞ্চি দূরে যান, এই তরবারি দিয়ে আপনার মাথা আলাদা করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিলেন। এরপর বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি নবীজির মুখে শুনেছি, কোন শাসক যদি নিজের খেয়াল খুশি মতো রাষ্ট্র চালায় আর একজনও যদি বিরোধিতা না করে, ওই শাসককে আল্লাহ ধ্বংস করে দেন। আমি প্রথম দিন কথা বলার পর ভয় পেয়ে গেছিলাম যে কেউ আমার বিরোধিতা করে কিনা। যতদিন পর্যন্ত তোমার মতো লোক পৃথিবীতে বিদ্যমান থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক জাতিকে গজব থেকে, আসমানি গজব থেকে হেফাজত করবে। তাহলে এটা নবীজি এই পদ্ধতিগুলো ইতিপূর্বে ছিল না। ইতিপূর্বে ছিল রাজা যা বলতো তাই হতো। এরপরে আরেকটা পরিবর্তন নবীজি আনলেন, সেটা হলো রাষ্ট্রপ্রধান নিজেকে রাষ্ট্রপ্রধান দাবি করলেই হবে না, জনগণ তাকে মানতে হবে।
কেউ যদি রাষ্ট্রপ্রধান দাবি করে আর জনগণ যদি তাকে না মানে, সে পশ্চিম কেন মুসলিমদের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে। যদি জনগণ না চায়, জোর করে কারো সহযোগিতা নিয়ে জোর করে চাপা, এটা মুসলিমদের আদর্শ না। এরপরে ষষ্ঠ পরিবর্তন নবীজি আনলেন, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে, প্রত্যেক ধর্মের স্বাধীনতা থাকবে, কিন্তু রাষ্ট্র চলবে ইসলামী নীতিমালার আলোকে। ধর্মীয় স্বাধীনতা, সকল ধর্ম সমান না, প্রত্যেক ধর্মের স্বাধীনতা। হিন্দু তাদের পূজা তারা করবে, মুসলিম সেখানে যাবে না। বৌদ্ধ তাদের ধর্ম সে পালন করবে, কোন মুসলিম বৌদ্ধর উপর আক্রমণ করবে না। কিন্তু রাষ্ট্রীয় রুলস, রাষ্ট্রীয় নীতিমালা হবে শুধুই ইসলাম। এখানে জগা খিচুড়ি করা হিন্দুর থেকে কিছু নেই, খ্রিস্টান থেকে কিছু নেই, ইউরোপ থেকে কিছু নেই, ইন্ডিয়া থেকে কিছু নেই। এই জগা খিচুড়ি মার্কা শাসন ব্যবস্থা নবীর যুগে ছিল না, এবং এটা কোনো দিন ইসলামী শাসন ব্যবস্থা না। ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে বিভিন্ন ধর্মের লোক থাকবে, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিন্তু রাষ্ট্র চলবে ইসলামী নীতিমালার আলোকে। অষ্টম নম্বর পরিবর্তন নবীজি আনলেন, সেটা হচ্ছে জনগণ কি চায়, জনগণের চাহিদা কি, সেই ভিত্তিতে দেশ চলবে না। দেশ চলবে আল্লাহ কি চান, কোরআন এবং সুন্নাহ কি বলে, এই নীতির আলোকে দেশ চলবে। জনগণ যদি চায় মহিলারা প্যান্ট পরে ঘুরবে, অধিকাংশ জনগণের চাহিদা এটা, রাষ্ট্রপ্রধান চিন্তা করলো জনগণ চাইতেছে, কি করব না। নবীজি স্পষ্ট করে বললেন, হক এবং সত্যের পক্ষ অবলম্বনকারী একজন লোক যদি হয়, ওই একজন লোকের দিকে তাকিয়ে ওই সত্য অনুযায়ী ফয়সালা করা হবে। এই 8টি পরিবর্তন নবীজি আনেন। এই 8টি পরিবর্তন এবং মূল নীতিমালার আলোকে নবীজি রাষ্ট্র পরিচালনা করে 11 হিজরিতে নবীজি ইন্তেকাল করেন। 11 হিজরিতে নবীজি দুনিয়া থেকে চলে যায়। নবীজির পরে খিলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে, সেটা নবীজি স্পষ্ট করে বলে যান। কেন বলে যাননি? আমি তো সব বলে দিয়েছি, আমার উম্মত আমার নীতিমালার আলোকে তারাই কাউকে নির্বাচন করে নি, আমার বলে দিতে হবে না। সাহাবায়ে কেরাম নবীজির এই মূল নীতিমালার আলোকে সর্বসম্মতভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করেন। প্রত্যেকটা অনেক বিস্তারিত ঘটনা, সব বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু পয়েন্ট বলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস শাসন কার্য পরিচালনা করেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম আরব উপদ্বীপ, গোটা আরব উপদ্বীপে ইসলাম ছড়িয়ে পড়ে, এবং প্রায় 1 লক্ষ বর্গ মাইল এলাকা পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়। আমাদের বাংলাদেশ হচ্ছে 56,000 বর্গ মাইল। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ইসলামের পরিধি ছিল 1 লক্ষ বর্গ মাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস রাষ্ট্র পরিচালনার পর বার্ধক্যজনিত কারণে এবং প্রচন্ড জ্বর হয়, একদিন প্রচন্ড জ্বর হয়, ধীরে ধীরে তিনি দুর্বল হয়ে পড়েন। তখন এই জ্বরের ভিতরে দুর্বলতা নিয়ে তিনি ভাবলেন যে আমার পরবর্তী খলিফা কে হবে, সেটা নির্বাচন করা দরকার। তখন তিনি ওই অসুস্থ অবস্থায় মসজিদে গিয়ে খুতবা দিলেন এবং বললেন, আমি আমার জীবনের ব্যাপারে খুব শঙ্কিত, আমার শারীরিক অবস্থা ভালো না, আমি তোমাদেরকে জীবনের শেষ একটা নির্দেশ দিতে চাই। আমার জীবনের সর্বশেষ নির্দেশ হচ্ছে, আমার পরে তোমরা ওমরকে খলিফা হিসেবে মেনে নেবে। কেন? আমি আমার নবীর মুখে শুনেছি, নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ পাক ওমরকে নবী বানাইতেন। এজন্য আমি ওমরের ব্যাপারে একমত, ওমরকে তোমরা খলিফা হিসেবে মেনে নেবে। সমস্ত উম্মত এক বাক্যে ওমরকে খলিফা হিসেবে মেনে নেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরিতে ইন্তেকাল করেন। নবীজি ইন্তেকাল করছেন 11 হিজরিতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর তিনি
ইরাক, আজারবাইজান, ইরান, বাহরাইন, দামেস্ক, সিরিয়া, ফিলিস্তিন, মিশর সহ দীর্ঘ 25 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ইসলামকে বিস্তৃত করে দেন। তখন ইসলাম আগে ছিল 1 লক্ষ, এখন 25 লক্ষ বর্গ মাইল ইসলাম ছড়িয়ে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস শাসনকার্য পরিচালনা করেন। এরপরে একদিন ওমর হযরত হুযায়ফাকে জিজ্ঞেস করলেন, হুযায়ফা, তোমার কাছে তো নবীজি অনেক গোপন কথা বলতেন, বলো তো শেষ জামানার ফিতনার ব্যাপারে কিছু বলো তো। হুযায়ফা বললেন, ওমর, আপনার ফিতনা নিয়ে আপনার কোনো টেনশন নেই, কারণ আপনার মাঝে আর ফিতনার মাঝে একটা দরজা আছে, ওই দরজাটা ভেঙে ফেলা হবে। ওমর বললেন, ওটা কি ভেঙে ফেলা হবে না খুলে ফেলা হবে? বললেন, না, ভেঙে ফেলা হবে। হযরত ওমর বললেন, যদি ফিতনার দরজা ভেঙে যায় তাহলে তো ওই দরজা কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। হুযায়ফা বললেন, হ্যাঁ। হযরত ওমরের শাহাদাতের মাধ্যমে হযরত ওমর শহীদ হওয়ার পর থেকে এই যে ফিতনা শুরু হয়েছে, ওই ফিতনা আর বন্ধ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ছিলেন, ফজরের নামাজ। আবু লুলু ফিরোজ নামক একজন খ্রিস্টান অথবা অগ্নি পূজারী গোলাম, সে হযরত ওমরকে আঘাত করার জন্য আগে মেম্বারের নিচে লুকিয়েছিল। সামনে হালকা হালকা অন্ধকার, এই কিছু কুপি বাতি সামনে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছিলেন, আর সে ভিতর থেকে এসে প্রচন্ড আঘাত করছে পেটে, বুকে, এবং সামনেও কিছু লোককে আঘাত করে কিছুক্ষণ পর সে নিজেই আত্মহত্যা করে ওখানে নিশ্চিত হয়ে গেছে। ওমর আরেকজন সামনে যে নামাজ পরিপূর্ণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবার কি নামাজ শেষ হয়েছে? হ্যাঁ। এরপরে চিকিৎসক আসলে ওনাকে ওষুধ খাওয়ালেন। ওষুধ যেটা খাওয়ানো হলো, সব ওষুধ পেট থেকে বের হয়ে গেল। চিকিৎসক বললেন, আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যান। হযরত ওমর বুঝতে পারলেন যে সময় শেষ। তখন তিনি বললেন, আমার পরবর্তী খলিফা আমি নির্দিষ্ট করে কাউকে বলবো। আল্লাহর নবী যে সমস্ত সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এরকম 6 জন ব্যক্তির নাম আমি পেশ করছি। হযরত উসমান, হযরত আলী, হযরত জুবাইর, হযরত তালহা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ। এদের ব্যাপারে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এদের মধ্য থেকে যে কোনো একজনকে তোমরা খলিফা মেনে নেবে। এই বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা একজন যাও তো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যে বলো যে আমার মৃত্যুর পরে নবীজির পাশে আমার শোয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা। তখন একজন যে বললেন, এবং উনি বলে দিলেন, তোমরা খবরদার এই কথা বলবে না যে আমিরুল মুমিনিন বলছে, এটা না, তোমরা বলবা যে ওমর আপনার কাছে অনুমতি চেয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর খবর শোনার সাথে সাথে কান্না শুরু করলেন, আর বললেন যে জায়গাটা আমার জন্য রাখছিলাম, কিন্তু ওমরকে আমি সন্তুষ্ট চিত্তে দিয়ে দিলাম, ওখানে ওমরকে দাফন করা হবে। ওমর বললেন, উনি এই কথা বলছে ঠিক আছে, এমনটাও তো হতে পারে যে আমি এখন আমিরুল মুমিনিন এজন্য বলছে, আমার মৃত্যুর পরে আমার লাশ নিয়ে যখন তোমরা ওখানে যাবে 3 বার অনুমতি চাইবে যে ওমর অনুমতি চায়, ওমর অনুমতি চায়, ওমর অনুমতি চায়। আর যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সন্তুষ্ট চিত্তে যদি অনুমতি দেয়, তাহলেই সেখানে দাফন করবে, অন্যথায় সাধারণ মুসলমানদের কবরস্থানে আমাকে দাফন করে দিও। কেমন মানুষ ছিলেন তারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এরপরে এই 6 জনের মধ্য থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আমি খলিফা হব না, আমি আমার প্রার্থিতা নিজে ছেড়ে দিলাম, আমি খলিফা হব না, তবে আপনারা যদি চান আমি সবার সাথে পরামর্শ করে কোন একজনকে নির্বাচন করে দিতে পারি। সবাই মেনে নিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালকে কেন্দ্র করে সেনা প্রধান, বিভিন্ন বাহিনীর প্রধান এবং বড় বড় ব্যক্তি, গভর্নর, সাধারণ জনগণ সবার সাথে পরামর্শ করে 3 দিন পর্যন্ত শীতের ভিতরে দরজায় দরজায় ঘুরে 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 উনি অধিকাংশ রায় নিলেন। অধিকাংশ মুসলিম তারা
এই ব্যাপারে একমত হলেন যে এবার খলিফা হওয়ার উপযুক্ত হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ভোট দুই পক্ষে বেশি পড়লো, হযরত উসমান অথবা হযরত আলী, এই দুইজনই একটু বেশি পাইল। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জনসমর্থন বেশি ছিল। উনি তখন হযরত উসমানের নাম ঘোষণা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা এখান থেকে শুরু। এতক্ষণ পর্যন্ত বললাম পটভূমি, এখান থেকে ইতিহাসটা শুরু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যখন 25 লক্ষ বর্গ মাইল ইসলাম বিস্তৃত হয়েছে, ইহুদিদের এটা সহ্য হয় না। বিশেষ করে ইহুদিদের একটা বিষাক্ত কীট, এই পৃথিবীর ইতিহাসের, যেই পৃথিবী যদি বলা হয় যে সবচেয়ে বিষাক্ত বীজকে, একটা বিষাক্ত কীট যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই বিষাক্ত কীট সে থাকতো হলো ইয়ামানে। ইয়ামান থেকে মদিনায় আসলো, মদিনায় এসে প্রকাশ্যে মুসলিম হলো। আসলে সে ছিল মুনাফিক, মুসলিম না। মুসলিম হয়ে বেশভূষা, বিভিন্ন আচরণ খুব ভালোভাবে চলে। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্বভাবগতভাবেই নরম তবিয়তের মানুষ। হযরত ওমরের শাসনামলে কেউ শয়তানি করার সাহস পায়নি, কারণ আল্লাহ নবী বলেছেন ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তানও থাকে না। হযরত ওমরের শাহাদাতের পর থেকেই এই লোকগুলো মাথাচাড়া দিয়ে ওঠা শুরু করেছে। মদিনায় আসার পর সে চাইল বড় কোনো দায়িত্বে জড়াইতে। হযরত উসমানকে একদিন বলে যে আপনি ইচ্ছা করলে আমাকে কোনো দায়িত্ব দিতে পারেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কাজে। হযরত উসমান তার দিকে তাকায় বললেন, লোকটাকে ভালো মনে হয় না। হযরত উসমান বললেন যে না, তোমাকে আমি দায়িত্ব দিব না, তুমি সাধারণভাবে চলাফেরা করো। সে মদিনায় থাকার পরে সর্বপ্রথম সে মানুষের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করেছে। এটা হলো তার শয়তানির প্রথম পদক্ষেপ। বলে দেখেন আলী কেমন, আলীর ব্যাপারে নবীজি এই বলছেন, আলী এমন এমন এমন। শুধু আলীর ফজিলত শোনায়। কিছু কিছু কথা থাকে না, কথা সত্য কিন্তু মতলব খারাপ, কথা সত্য কিন্তু তার উদ্দেশ্য খারাপ। শেষ পর্যায়ে সে বলে ফেলল যে আলীর মতো যোগ্য ব্যক্তি থাকতে উসমান খলিফা হয় কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনলেন, শোনার সাথে সাথে তাকে ধরে উসমানের কাছে নিয়ে গেলেন যে উসমান, এই কিন্তু লোকটা খারাপ, এ বিভিন্ন চক্রান্ত করতেছে, আপনি এর সাহায্য করেন। হযরত উসমান বললেন যে তুমি মদিনায় যদি থাকো ভালো করে থাকো, আর যদি তোমার উল্টোপাল্টা করো তাহলে কিন্তু তোমাকে মদিনায় থাকতে দিব। ও মদিনা থেকে চলে গেল বসরায়। বসরায় যে এই মতবাদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ভুল, এটা জনসম্মুখে প্রকাশ শুরু করল। কিছু মানুষ তার কথা মেনে নেয়, আর সাধারণত কুচক্রী মহল যারা হয় তাদের ভাষাটা মিষ্টি হয়, আর মানুষ স্বভাবগতভাবে সমালোচনা শুনতে পছন্দ করে। সবাই একটু সমালোচনা, একটু সহজ, এখানে এক প্লেট মিষ্টি রাখবেন আর আরেক প্লেটে ময়লা আবর্জনা রাখবেন। মাসি কিসের পর পরে? ময়লাটা পরে পরে। এজন্য কিছু সমাজের মধ্যে কিছু মাসি আছে, ওরা ভালো প্রশংসা চলবে না। আপনি যত ভালো, ইমাম সাহেব 30 বছর ধরে ভালো করে নামাজ পড়েছে, একদিন ভুল করছে সাথে সাথে সমালোচনা, অথচ 30 বছর ভালো করছে, এজন্য কোনো হাদিয়া দেয় না। একদিন ভুল করলে সেটা নিয়ে, এটা কেন, এটা নিয়ে, কিন্তু এটা হলো মাসি, ময়লার পর পরে। বসরায় যাওয়ার পর সেখানে চান্স পাইনি, এরপরে গেছে কুফা। কুফায় যাওয়ার পর সেখানেও চান্স পাইনি, কিন্তু কিছু লোক তৈরি হয়েছে। এরপরে গেছে হচ্ছে সিরিয়া। ওই সময় সিরিয়ার গভর্নর ছিল অত্যন্ত দাপটশালী সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে সে ভয় পেয়ে গেছে যে এই লোক তো অনেকটা ওমরের মতো, খুব প্রখর এবং অনেকটা শক্ত মেজাজে, কঠোর মেজাজে। সর্বপ্রথম সে হযরত আবু দারদা উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রকাশ্যে বলে ফেলছে যে উবাদা বিন সামিত, আমাদের খলিফা তো অনেক ভুল করতেছে। কি কি ভুল করে? এটা ভুল করে, এটা ভুল করে, এটা ভুল করে, অনেকগুলো ভুল করে।
হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই লোককে ধরে হযরত মুয়াবিয়ার কাছে নিয়ে আসছে। হযরত মুয়াবিয়া বলছে, আর একবার যদি তুমি এই ধরনের কথা উচ্চারণ করো আমি তোমার মাথাকে আলাদা করে দেব। এরপরে আব্দুল্লাহ বিন সামা সিরিয়া থেকে চলে যায় মিশর। মিশর যখন চলে যায়, মিশর যাওয়ার পর তার কিছু সঙ্গী তৈরি হয়ে যায়। এতদিন পর্যন্ত সে কিন্তু ভাসমান ছিল। মিশর যাওয়ার পর সর্বপ্রথম সে আস্তানা গাড়ে। এখানে দেখা যায় যে তার পক্ষের অনুসারী কিছু লোক তৈরি হয়ে গেছে। এইবার মিশরে কিছু অনুসারী, বসরায় কিছু অনুসারী, কুফায় কিছু অনুসারী, এই 3 অনুসারী মিলে ওই লোক চলে আসে আবার মদিনায়। শক্তিশালী একটা বাহিনী নিয়ে মদিনায় চলে আসে। মদিনায় আসার পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ তুলে। লম্বা আলোচনা, আমি অভিযোগের দিকে যাব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পরে প্রত্যেকটা অভিযোগের উত্তর দেন, স্পষ্ট করে যে আমার এই অভিযোগের উত্তর এই, এটার উত্তর এই, এটা প্রত্যেকটা অভিযোগের উত্তর দেন। আর তো কোনো কথা থাকে না। এই লোকগুলো আবার চলে যায়। এই ইহুদি আব্দুল্লাহ বিন সাবা সে বলে যে আমি তো কিছু করতে পারলাম না। আবার যে চিন্তা করে যে আরো কিছু অভিযোগ পাঠাইতে হবে। সেটা কি? সে একটা বড় ধরনের ষড়যন্ত্র করে। একদল লোককে, একটা উটের রাখাল, তার কাছে একটা চিঠি লেখে, হযরত উসমানের সাইন নকল করে, সিল নকল করে একটা চিঠি লেখে যে এই লোকগুলো মিশরে যাওয়ার সাথে সাথে তাদেরকে হত্যা করে দেবে। সেখানে হযরত উসমানের সিল, এটা দিয়ে একটা উটের রাখালকে পাঠায়। আর হযরত উসমান বলেন যে তোমরা এখানে থাকো, তোমরা মিশরে চলে যাও, তোমাদের কিছুই হবে না। এই আব্দুল্লাহ বিন সাবা তার লোকদেরকে নিয়ে চলো, লেখছে তো সে, লেখার পরে ওই উটের রাখালকে ধরছে। ধরার পর বলছে, তোমার কাছে কি খলিফা কোনো চিঠি দিছে? বলে হ্যাঁ, আচ্ছা চিঠি দিছে। কি চিঠি? এই চিঠি দেখাচ্ছে, দেখছেন আমাদেরকে বললো আমাদের কিছু বলবে না, আর এর কাছে লিখে দিছে যে আমরা ওখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে হত্যা করে দেবে। সবাই উত্তেজিত হয়ে গেছে। আমাদেরকে বললো আমাদের কিছু করবে না, আর এর কাছে লিখে দিচ্ছে যে, অথচ এই চিঠিটা উনি লেখেনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই চিঠি আমি লিখিনি, এবং প্রমাণিত হইল যে ওই চিঠি উনি লেখেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও প্রমাণ করলেন যে এই চিঠি উনি লেখেনি। পরিস্থিতি এমনটা দেখে সিরিয়ার গভর্নর হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানকে বললেন যে, খলিফা আপনার জীবনের দাম আছে, আমি আপনার কাছে 3টা প্রস্তাব দিই। 1 নম্বর প্রস্তাব, আপনি আপনার পাহারায় কিছু লোক নিযুক্ত করেন, কারণ এই লোকগুলোর উদ্দেশ্য ভালো না। 2 নম্বর, উনি বললেন না, এটা আমি করবো না, কারণ আমার ব্যক্তি স্বার্থে রাষ্ট্রের কোনো পাহারা, কোনো খরচ এটা হবে, এটা আমি সহ্য করবো না। 2 নম্বর বললেন যে আমি আমার পক্ষ থেকে পাহারাদার নিযুক্ত করবো, আপনার করা লাগবে না। সিরিয়া থেকে একদম প্রশিক্ষণ প্রাপ্ত কিছু কমান্ডো বাহিনী, এটা আপনার পাহারায় থাকবে। উনি বললেন, আমি ব্যক্তির জন্য কোন পাহারা এটা যদি থাকে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? তোমার বাহিনী তুমি সিরিয়া নিয়ে কাজ করো। 3 নম্বর, হযরত আলী একটা যুবকদের দল গঠন করলেন, করে হযরত উসমানকে বললেন যে, উসমান এই যুবকগুলো, যে যুবকদের ভিতরে হযরত হাসান হুসাইন আছে, এই যুবক বাহিনীদেরকে বললেন যে তোমরা সার্বক্ষণিক খলিফার বাসাকে পাহারা দিবে। উনি হযরত উসমান যুবকদেরকে ডেকে বললেন, বাবা তোমাদেরকে আমি হাতে ধরি, পায়ে ধরি, সবাই বাসায় চলে যাবে। সবাই পাঠাই দিলেন। আর মৌসুমটা ছিল হজের মৌসুম। হজ উপলক্ষে সমস্ত মানুষ হজে গিয়েছে। মদিনা অনেকটা ফাঁকা ফাঁকা। যুবকরা পাহারা দিলে যুবকদেরকেও পাঠাই দিছে। আর উনি কেন? কারণ উনি বলছেন যে আমি চাই না আমার কারণে উম্মতের মধ্যে সর্বপ্রথম রক্তপাত হোক, আমার কারণে, এটা আমি চাই না। এরপরে এভাবে চলছিল। হঠাৎ করে 35 হিজরির 18ই জিলহজ শুক্রবার বিদ্রোহী বাহিনী, এই ইবনে সালার বাহিনী ওনার দেওয়ালের ঘরের পিছন দিক দিয়ে দেওয়াল টপকে ওনার ঘরের ভিতরে ঢুকে ওনার পিছন দিক দিয়ে ওনার ঘাড়ের উপর আঘাত করে।
উনি তখন সূরা বাকারার 137 নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এদের বিরুদ্ধে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। এরপর ওনাকে শহীদ করা হয়। উনি যেদিন শহীদ হন ওই দিন উনি স্বপ্ন দেখেন, নবীজি ওনাকে বলছেন, উসমান তুমি আজকে রোজা আছো, আমিও রোজা আছি, চলো একসাথে জান্নাতে ইফতার করবো। হযরত উসমান শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার সাথে সাথে ওই বিদ্রোহী গুরু হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, আপনি খলিফা হন। আলী বললেন যে না, আমি খলিফা হইতে পারবো না, তোমরা অন্য কারোর কাছে যাও, আমি এই দায়িত্ব আমি নিতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরে চিন্তা করলেন যে এই বিদ্রোহী গ্রুপ তো একটা শয়তানি চক্র ঘুরতেছে, যদি আমি দায়িত্ব না নিই হয়তো এরাই দায়িত্ব নিয়ে নিতে পারে, কারণ ওরা যদি দায়িত্ব নেয় তাহলে তো উম্মতের মধ্যে আরো ফিতনা ছড়াবে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে উনি বাধ্য হয়ে দায়িত্ব নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফতের দায়িত্ব নিলেন, অপরদিকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন শুনলেন যে উসমানকে শহীদ করা হয়েছে, গোটা মুসলিম সম্প্রদায়ের ভিতরে ছড়িয়ে পড়ল। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় উনি শাসন কার্য পরিচালনা করেন। উনি 12 বছর, দীর্ঘ 12 বছর পর্যন্ত উনি শাসন কার্য পরিচালনা করেন। উনাকে যখন শহীদ করা হলো, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসরায় চলে গেলেন। যে ফিতনাটা শুরু হয়েছে বসরা থেকে, কারণ ওই আব্দুল্লাহ বিন সাবা মদিনা থেকে গিয়েছিল কোথায়? বসরায়, এরপরে কুফায়, এরপরে সিরিয়ায়, এরপরে মিশরে। তো ফিতনাটা শুরু হয়েছে বসরা থেকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বসরায় যাব এবং উসমানকে হত্যা করছে কারা এটার বিচার হওয়ার আগ পর্যন্ত অন্য কোনো কিছু আমি মানব না। এদিকে মুসলিমদের আরেকজন শক্তিশালী গভর্নর ছিলেন, সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া, উনিও চলে গেলেন বসরায়। দুইজন মিলে মিটিং, মানে একটা মুসলিমদের এই দুর্দিনে ওনারা দুইজন দাঁড়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই মুহূর্তে উনি তো খলিফা হয়ে গেছেন, আর উনারা যদি ওনার খিলাফতকে না মানে তাহলে উম্মতের মধ্যে আরো ফাটল হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও চলে গেলেন বসরায়। বসরায় আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আয়েশা গেলেন, হযরত মুয়াবিয়া গেলেন, তিনজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলীকে শোনো, জামাই তো হোক, আগে উসমান হত্যার বিচার করো, উসমান হত্যার বিচার করার পরে এরপরে আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করবো, তোমাকে খলিফা মানবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি ফিরে যাই। মদিনায় যাওয়ার পরে আমি প্রথমে হত্যাকারীদের বিচার করব, এরপরে আমি খলিফা। সুন্দরভাবে মীমাংসা হয়ে যায়। মীমাংসা হওয়ার পরে মুসলিমদের মধ্যে এত প্রশান্তি, এখন ওই হত্যাকারী যে চক্র, বিদ্রোহী গ্রুপ, তারা তো টেনশন যে বিচার করতে আসলেই তো আমাদের গোবর ফাঁস। এই লোকগুলো চিন্তা করলো মুসলিমদেরকে এক হতে দেওয়া যাবে না। সমস্ত ইসলাম বিদ্বেষীরা সবসময় এই ধান্দা করে যে হুজুরদেরকে বা ইসলামপন্থীদেরকে কখনোই তারা এক হইতে দেয়। একদম প্রথম থেকেই ইসলামপন্থী এক হইলে অন্য গ্রুপ বেড়ে যাবে। ইসলামপন্থীদেরকে কিভাবে কিভাবে ধরে রাখে। এই অবস্থা যখন হলো, তখন ইবনে সাবা সে ষড়যন্ত্র করলো যে রাত্রেবেলায় হযরত আয়েশা সবাই যার যার তাঁবুতে ঘুম, হঠাৎ করে হযরত আয়েশা যে তাঁবুতে আছে ওই ইবনে সাবার গ্রুপটা ওই তাঁবুর উপরে রাত্রেবেলা আক্রমণ করলো। গভীর রাতে হযরত আয়েশার উপরে আক্রমণ। দ্বন্দ্ব চলতেছে দুই গ্রুপ, হযরত আয়েশা এবং হযরত আলী। রাত্রেবেলা আক্রমণ হইলে সবাই কি বুঝবে আক্রমণটা করছে কে? আলী। সাথে সাথে, আর ওই সময় তো মোবাইলের যুগ না যে মেসেজ পাঠাবে যে আপনি কি করছেন, সাথে সাথেই দুই গ্রুপ মারামারি। কয়েক হাজার মুসলমান শহীদ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তো বুঝতে পারলেন যেগুলো তো আমরা করতেছি না, এগুলো মুনাফিকরা করতেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি একটা উটের উপর ছিলেন, উটের উপর থেকে উনি নেতৃত্ব দিচ্ছিলেন। এজন্য আরবিতে জামাল মানে হলো উট, এজন্য এই যুদ্ধকে বলে জঙ্গে জামাল। আলী রাদিয়াল্লাহু তাআলা চাইলেন যে যুদ্ধটা বন্ধ করতে হবে। উনি ওই উটে, যেই উটে হযরত আয়েশা ছিলেন,
ওই উটের পায়ের মধ্যে তীর লাগাইছে। পায়ের মধ্যে তীর পড়ার সাথে সাথে উট পড়ে গেছে। আর ওই সময় যুদ্ধ নীতি ছিল যে যিনি প্রধান উনি যদি পড়ে যান যুদ্ধ শেষ। কেমন যেন উনি স্যালেন্ডার করলেন এরকম। আম্মাজান হযরত আয়েশা যখন উট থেকে পড়ে গেলেন যুদ্ধ থেমে গেল। হযরত আলী যে বললেন যে আম্মাজান যুদ্ধ তো আমি করিনি, কে করলো তা তো জানি না, আপনিও জানেন না আমিও জানি না, তো যুদ্ধটা করলো কে? ওই যুদ্ধে হযরতে তলহা এবং হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হযরতে আলী হযরতে তলহার লাশের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদলেন যে তলহা, আমি নিজ চোখে দেখেছি এই তলহা নবীজিকে রক্ষা করার জন্য ঢাল হয়ে দাঁড়ায় যেত, আজকে এই তলহা আমাদের ভিতরের কোন্দলের কারণে মারা গেল। এরপরে এই মুনাফিক চক্র চলে গেল হযরত মুয়াবিয়ার কাছে এবং কিছু আসলো হযরত আলীর কাছে। হযরত আলীর কাছে আসার পর বলল যে মুয়াবিয়াকে আপনি সিরিয়ার গভর্নর পদ থেকে অব্যাহতি দেন, তাহলে যুদ্ধ থেমে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সময় পরিস্থিতি বিবেচনা করে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার গভর্নরের পদ থেকে অব্যাহতি দিলেন। অব্যাহতি দেওয়ার সাথে সাথে হযরত আমির মুয়াবিয়া একটা বাহিনী নিয়ে হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। সিফফিন নামক একটা স্থান, এই স্থানে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মাঝে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হলো, যে যুদ্ধে 70,000 মুসলমান শাহাদাত বরণ করেন। এই যুদ্ধ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবায়ে কেরাম খুব ভেঙে পড়লেন, কি করা যায়, এভাবেই কি চলতে থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিজয় হয়ে গেছেন, অনেকটা বিজয়ের দিকে। এই মাঝখানে হযরত আলীর গ্রুপ কিছু খারেজি তারা বের হয়ে গেল। তারা বের হয়ে বলল, আমরা আলীকেও মানি না, মুয়াবিয়াকেও মানি না, আমরা তৃতীয় আরেকটা দল গঠন করব। এবং তারা সিদ্ধান্ত নিল যে আমরা এক রাত্রে 3 জনকে হত্যা করব, হযরত আলী, হযরত মুয়াবিয়া, হযরত আমর ইবনে আস। এই 3 জনকে হত্যা করে নতুন কাউকে নেতৃত্ব দেব। কেন? হযরত মুয়াবিয়া হলো কাফের। কেন কাফের? তিনি আলীকে খলিফা মানে নাই, এজন্য কাফের। আর হযরত আলী হলো ফাসিক। কেন ফাসিক? উনি মুয়াবিয়ার সাথে সন্ধি করছে, এজন্য ফাসিক। একটা রাত্রে, কেউ বলেছেন একাধিক রাত্রে, কিন্তু অধিকাংশ বর্ণনা হলো এক রাত্রে একটা বাহিনী 3 জনের উপর আক্রমণ করলো। ফার্স্ট আক্রমণটা করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 40 হিজরির 15ই রমজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দিকে যাচ্ছেন ফজরের নামাজ পড়ার জন্য। আব্দুর রহমান ইবনে মুলজিম এক খারেজি আলী রাদিয়াল্লাহু তাআলা কে পিছনের দিক দিয়ে আক্রমণ করলো ঘাড়ে। উনি এতটা আহত হলেন, 2 দিন পরে 17ই রমজান তিনি শাহাদাত বরণ করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে আক্রমণ করা হয়েছিল, কিন্তু তিনি প্রতিহত করেছেন। আর ওই দিন ঘটনাক্রমে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ফজরের জামাতে আসেনি, উনি আরেকজনকে ইমামতির জন্য পাঠাইছেন। ওই যাকে পাঠাইছে তাকে শহীদ করে দিয়েছে। সুতরাং শহীদ হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পর এরপরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর 9 মাস দায়িত্ব পালন করেছেন খিলাফতে। ওনার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের দায়িত্ব নেন। এবার দেখেন আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী বলেছেন, আল খিলাফাতু বাদি 30 আমা, আমার পরে খিলাফত চলবে, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, আমার পরে নবুয়তি ধাঁচে খিলাফত চলবে 30 বছর। এবার মিলান তো মেলে নাকি? একটু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস, উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর 9 মাস। মাসগুলো বাদ দিয়ে আগে বছরগুলো মিলে, তাহলে আবু বকরের 2 বছর আর হযরত ওমরের 10 বছর, 10 আর 2 12, আর হযরত উসমানের কয় বছর? 12 বছর, 12 12 24, আর হযরত আলীর 4 বছর, কত হয়? 28। এবার মাসগুলো মিলেন, হযরত আবু বকরের 3 মাস আর হযরত ওমরের কয় মাস? 6 মাস, 6 আর 3 9, আর হযরত আলীর 9 মাস, কত হয়? 18। হযরত হুসাইনের 6 মাস, কত হয়?
24, 24 মানে 2 বছর, 24 মানে কয় বছর? তাহলে আগে ছিল 28 আর 2 কত হয়? আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন, আল খিলাফাতু বাদি 30 আম, আমার পরে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত 30 বছর চলবে। এই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের মাধ্যমে 30 বছর পূর্ণ হয়েছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু, নবীজি একদিন বলতেছিলেন, আমার এই সন্তান আল্লাহ পাক তাকে এত বড় করবে, তার মাধ্যমে মুসলিম উম্মার 2টা বড় জামাত এটা মীমাংসিত হয়ে সন্ধি করে সব মুসলিমদের বড় একটা ফাটল এর মাধ্যমে দূর হয়ে যাবে, এর মাধ্যমে মুসলিমদের ঐক্য প্রতিষ্ঠিত হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর তিনি দেখলেন মুসলিমদের মাঝে এই বিবাদ কতদিন চলবে। তিনি হযরত আমিরে মুয়াবিয়ার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, চাচা যান, এগুলো বাদ দেন, আমিও আসেন, আপনিও আসেন, আমি খলিফা হব না, আমার নানা আখিরাতে বাদশা ছিলেন, আপনি খলিফা হন, বাস আপনার উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা সাদা কাগজ পাঠায় দিলেন, যে আপনি যে যে শর্ত দিবেন সব আমি মেনে নেব, আমাকে দেখানোর দরকার নেই, সাদা কাগজে সাইন করে পাঠায় দেবেন, যে আপনি যে যে শর্ত দিবেন সব মেনে নেব, তারপরও আমরা চাই ঐক্য হয়ে যাবে। ঐক্য হয়ে গেল। ঐক্য দীর্ঘ 30 বছর পর ঐক্য হলো। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 41 হিজরিতে খলিফা হলেন এবং তিনি 20 বছর অত্যন্ত প্রভাব প্রতিপত্তির সাথে উনি 20 বছর পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন এবং এই 20 বছরে তিনি ইসলামের যে বিস্তৃত পরিধি, তিনি 3 লক্ষ বর্গ মাইল পর্যন্ত তিনি বিস্তৃত করেন। ইসলামের অত্যন্ত মজবুত শাসনামল ছিল এটা। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম রোমানদের বিরুদ্ধে নৌপথে তিনি যুদ্ধের নেতৃত্ব দেন এবং রোমানদের বড় বাহিনীকে একেবারে তছনছ করেন। 20 বছর শাসনকার্য পরিচালনার পর হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরিতে অসুস্থ হয়ে পড়েন বার্ধক্যজনিত কারণে। অসুস্থ হওয়ার পর এবার পরবর্তী খলিফা কে হবে এটা নিয়ে আলোচনা শুরু হয়। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেহেতু খিলাফতের বিষয় নিয়ে ইতিপূর্বে বড় পদ্ধতি, এখানে একটু দেখার বিষয়, লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে হযরতে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ, সে তখনও এত দুষ্ট ছিল না, কারণ মানুষের আসল রূপ প্রকাশ পায় চেয়ারে বসার পর, আগে না, সে তখনও চেয়ারে বসেনি। আর আরেকটা হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু খলিফার সাথে সাথে থাকে, মানুষের সাথেও পরিচিত আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিরিয়ায়, কুফায়, বসরায়, এই সমস্ত জায়গাগুলোতে তার ব্যাপক পরিচিতি আছে। এজন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে তাকেই বানাই দিব কিনা, যেহেতু পরিচিত আছে এবং শাসন কার্য এই সমস্ত কাজ ভালো বুঝে, আর জনগণ আশা করি তাকে মানবে। কিন্তু বিজ্ঞ সাহাবায়ে কেরাম হযরত মুয়াবিয়াকে বললেন, না, আপনার সামনে 3টা দরজা খোলা। 1 নম্বর, আপনি নবীজি যেরকম কাউকে নির্বাচন করে যান নাই, আপনার কাউকে নির্বাচন করার দরকার নেই, আপনি চলে যান, আপনার পরে জনগণ যোগ্য ব্যক্তিকে বেছে নেবে। দ্বিতীয় অপশন, হযরতে আবু বকর যেরকম একদম বিতর্কের ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন, আপনি এরকম বিতর্কের ঊর্ধ্বে বিজ্ঞ সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর আছে, বড় বড় ব্যক্তি আছে, তাদের কাউকে আপনি খলিফা নির্বাচন করেন, গোটা দেশের সবাই মেনে নেবে। তৃতীয় পথ, আপনি একটা মজলিসে শুরা 5 জন 6 জন, যেমনটা নাকি হযরত ওমর করেছে, 4, 5, 6 বা 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছে, এই কমিটি কাউকে খলিফা নিযুক্ত করবে। চতুর্থ পথে হাইতেন না। প্রথম পথ যে পথ নবী হেঁটেছেন, দ্বিতীয় পথ যে পথে আবু বকর সিদ্দিক হেঁটেছেন, তৃতীয় পথ যে পথে ওমর হেঁটেছেন, এই 3 পথে হাঁটেন, চতুর্থ পথে হাঁটেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ওই সময় ওনার বুঝ অনুযায়ী যা করেছেন, উনি হযরতে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে খলিফা ঘোষণা করেন। ইয়াজিদ তখন ওখানে ছিল না, সিরিয়ার বাইরে ছিল। ইয়াজিদকে খলিফা ঘোষণা করার পর ইয়াজিদ আসার পরে ইয়াজিদ আস্তে আস্তে ওনার দাফন হয়ে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর বিশেষ করে সিরিয়ার সবাই মেনে নিয়েছে, কিন্তু বসরা, কুফা, মক্কা মদিনার কেউ মানে নেই, আর বসরা কুফার অনেক লোকই মানে নেই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ইয়াজিদ ক্ষমতায় আসার সাথে সাথে ওই সময় কুফার গভর্নর ছিল আল্লাহর নবীর খুব প্রিয় সাহাবী হযরতে নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা, এবং মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকবা, আর বসরার গভর্নর ছিল এই ইতিহাসের আরেক দুশমন উবাইদুল্লাহ বিন জিয়াদ। এক দুশমনের কথা মনে আছে কি? আব্দুল্লাহ ইবনে সাবা। আরেক দুশমন, তিনটা দুশমন মনে রাখবো আমরা। এই মূল ঘটনার ভিতরে তিনটা দুশমন, কয়েকটা দুশমন আছে। একটা দুশমন হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা, আরেকটা দুশমন হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আরেকটা দুশমন হচ্ছে সীমা, আর সবকিছুর মূল নাটের গুলো হলে বড় দুশমন ইয়াজিদ। কেউ কেউ ইয়াজিদের কন্ট্রাক্টারি করে, আমি জানি না কেন করে। কেউ কেউ আছে ইয়াজিদের খুব পক্ষে বলতে চায়, ইয়াজিদের ব্যাপারে ভালো বলবো না, খারাপও বলবো না। কেউ কেউ বলে ইয়াজিদ নাকি তাবেঈ, নাউযুবিল্লাহ। কখনোই সে তাবেঈ না, কখনোই তাবেঈ না। তাবেঈ বলে ইত্তেবা, সাহাবীর ইত্তেবা যে করে তাকে তাবেঈ বলে। সে কোন সাহাবীর ইত্তেবা করে না, সে চরম স্বৈরাচারী, এবং চরম আমরা বলবো তার পরিণতি এবং তার কর্মকাণ্ড বলবো। ইয়াজিদ তাবেঈ না, তাবেঈ তাকে বলে যে নাকি ইত্তেবা। কোন সাহাবীর ইত্তেবা যে করে তাকে তাবেঈ বলে, সে ইত্তেবা করে নাই। আর কোন মূর্খ বক্তা তারা বলে ইয়াজিদের হাদিস নাকি সহিহ বুখারীতে আসছে, জ্বলন্ত মিথ্যা কথা। ইয়াজিদ ওই ইয়াজিদ সেই ইয়াজিদ না, আরেক ইয়াজিদ। যাই হোক, এই কয়েক দুশমন আমাদের আলোচনায় থাকবে। যখন নাকি ইয়াজিদ ক্ষমতায় আসার পর সে মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকবা, তাকে বলল যেভাবেই পারো সব সাহাবীকে আমার হাতে বায়াত গ্রহণ করো। আর নোমান ইবনে বাশীর উনি ছিলেন কুফার গভর্নর, আর বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন যে সবাইকে আমার পক্ষে বায়াত গ্রহণ করো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই যে ছেলেটা যে সঙ্গীত বলল যে আয় কুফা ওয়ালু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে হাজার হাজার চিঠি জমা হয় যে আমরা ইয়াজিদকে মানব না, আপনি আসুন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা হিসেবে দেখতে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি করবেন। তিনি মদিনা থেকে মক্কায় আসেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম বললেন আপনি যান না, কারণ ইরাকের জনগণ হলো রক্ত সূত্রে, মানে একদম রক্তের সাথে এরা হলো গাদ্দার, আজও পর্যন্ত গাদ্দার। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুর পরে আমেরিকার সৈন্য পর্যন্ত কাঁদছিল, আর ওরা ওই লাশের উপরে থুতু ছিটাইছে। এখন বুঝতেছে সাদ্দাম কি ছিল। এই আমেরিকা আমাদের বিভিন্ন লিডারদেরকে বিভিন্ন শেষ করে দিয়ে এরপরে তারা বিভিন্নভাবে উল্লাস করে, এখনো পর্যন্ত তারা কাঁদে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন হযরত হুসাইনকে যে আপনি যান না, আপনার নানা আখিরাতের বাদশা ছিলেন, আপনার দুনিয়ার বাদশাহীর দরকার নাই। আর বিশেষ করে ইরাকের জনগণ হচ্ছে সেম বাংলাদেশের জনগণের ক্যারেক্টার, একদম হুবহু কার্বন কপি। একটা কথা বললে একদম একসাথে সবাই প্রস্তুত। আমি ওই যে শাপলা চত্বরে আলহামদুলিল্লাহ নেতৃত্বে ছিলাম, এর জন্য অনেক কিছু দেখা হয়েছে। একদম স্টেজের মধ্যে রাত 2টার সময় যখন নাকি বলা হলো যে কিছু যুবক যারা স্টেজ পাহারা দেবে, হঠাৎ করে সবাই তো থাকবে একদম মৃত্যু পর্যন্ত। কিছুক্ষণ পরে তো দেখা লোক খালি হওয়া শুরু হইল। এটা বাংলাদেশের কিছু স্বভাব। এমনি সব ঠিক আছে, কিন্তু যখন গুলি আসে, গুলির সামনে বুক পেতে দেওয়া খুব কম মানুষ আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি ওদের কথা বিশ্বাস করার দরকার নেই, ওরা এখন আপনার ভক্ত, একটু করে আবার ভক্তগিরি ছুটে যেতে পারে, একদম সেম এটাই হয়েছে, আপনার ওখানে যাওয়া দরকার নেই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আচ্ছা দেখি ঘটনাটা পর্যবেক্ষণ করে। উনি ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন যে যাও তুমি কুফার মধ্যে যায় দেখো যে আসলে লোকজন আমাকে চায় কিনা। মুসলিম ইবনে আকিল যখন কুফায় যায়, ইয়াজিদ চিন্তা করলো যে কুফার গভর্নর হলো সাহাবী নোমান বিন বাশীর, আল্লাহর নবীর সাহাবী, কোনদিন হযরত হুসাইনের সাথে খারাপ ব্যবহার করবে না।
তখন এই কুচক্রী ইয়াজিদ নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে আরেক দুশমন উবাইদুল্লাহ বিন জিয়াদকে, যে নাকি বসরার গভর্নর ছিল, তাকে বলল তুমি বসরা কুফা দুই অঞ্চলের গভর্নর। আর এ ছিল অত্যন্ত কঠোর মেজাজের এবং ইসলাম বিদ্বেষী। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন গভর্নর হলো, কুফার গভর্নর, আর হযরত মুসলিম ইবনে আকিল কুফার মধ্যে পৌঁছলেন। কুফার মধ্যে পৌঁছে দেখে 1 লক্ষ লোক রেডি আছে হযরতে হুসাইনের খলিফা অপেক্ষায়। হযরতে হুসাইনের বায়াতের অপেক্ষায় 1 লক্ষ লোক রেডি। এইটা দেখে সাথে সাথে উনি চিঠি লেখলেন যে আপনি কুফায় চলে আসেন, সবাই আপনাকে চায়। চিঠিতে চলে গেছে। একটু পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ আসে। আসার সাথে সাথেই বলছে, এগুলো কে করতেছে? মুসলিম ইবনে আকিল। ওই মুসলিম ইবনে আকিলকে ধরো। মুসলিম ইবনে আকিল 40,000 লোক নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয়। 40,000 লোক নিয়ে যাইতেছে, আর পিছনে তাকায় দেখে লোক কিছু কিছু কমে। কারণ উবাইদুল্লাহ বিন জিয়াদ তো খুব কঠোর প্রকৃতি। কিছুক্ষণ পরে সে দেখে যে মাত্র 30-40 জন আছে। এরপরে দেখে সে শুধুই একা। লোক ছিল মূলত কত? এখন কয়জন? মুসলিম ইবনে আকিল তখন বলে, ইস, আমার এই কথাটা হুসাইনকে কে পৌঁছাই দেবে? ওনার আসার দরকার নাই। কিন্তু তিনি তো আগে চলে গেছে। উনি বলতেছেন, কে আসো আমার এই খবরটা পৌঁছাই দাও যে হুসাইনের আসার দরকার নাই, উনি ওখানে ভালো থাকুক। আর উনি রেখে চিঠি লিখছে কি 1 লক্ষ লোক কি আছে, আর এখন কতজন রেডি আছে? একজনও না। তখন এরপরে উনি একা, ওনাকে তো ধরতেছে। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে ওনাকে যে ধরে দিতে পারবে তার পুরস্কার। উনি একজন বৃদ্ধা মহিলা, তার কাছে যে বলছে, মা, আমি একজন মুসাফির মানুষ, আমার আপনার ঘরে একটু জায়গা দেন। আচ্ছা ঠিক আছে, থাকো। ঘরে একটু জায়গা দিয়ে এক জায়গা আছে। আর মহিলার মায়া লাগছে, মহিলা ওদের খাবার পৌঁছায় দেয়। কিছুক্ষণ পরে মহিলার ছেলে বাহির থেকে এসে বলে, তুমি কারে খাবার দাও? বলে, একজন মেহমান আসছে। দেখি কোন মেহমান? বলে, আরে এই তো মুসলিম ইবনে আকিল। সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর দিয়েছে যে এই যে আমার ঘরে লোক। এখানে অনেক ইতিহাস আছে। মুসলিম ইবনে আকিলকে রাষ্ট্রীয় প্রাসাদ তার একদম ছাদ থেকে তাকে ফেলে অত্যন্ত নিষ্ঠুর নির্মম ভাবে শহীদ করা। মুসলিম ইবনে আকিল শাহাদাতের সময় বলে, এই আমারে তোমরা শহীদ করতেছো, আমার কোনো আপত্তি নাই, শুধু একটা আবদার রাখো, হযরত হুসাইনের কাছে বার্তা পাঠায় দাও, উনি যেন না আসে। আমি মরে যাচ্ছি, মৃত্যুর সময় বলছেন আমি মরে যাচ্ছি, যাই, কোনো সমস্যা নাই, আমার কোনো আক্ষেপ নাই আমার উপরে, কিন্তু কে আসে এমন হুসাইনের কাছে সংবাদটা পৌঁছাও, উনি যেন যাত্রা না করে, উনি আসলে চরম বিপদে পড়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত এটা হলো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে উনি রওনা দিলেন। উনি প্রায় পরিবারের 72 জন লোক নিয়ে উনি রওনা দিলেন। প্রতিমধ্যে আসার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ 30 থেকে 40,000 লোকের বাহিনী নিয়ে সে রওনা দেয় হযরত হুসাইনকে প্রতিহত করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে 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 কারবালার প্রান্তরে যখন উপনীত হন মুহররমের 10 তারিখ, এর আগের দিন উনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে, ভাই শোনো, তোমরা যুদ্ধ করতে আসছো, আমি তো ভাই যুদ্ধ করতে আসিনি, দেখো আমি পরিবারের সদস্যদেরকে নিয়ে আসছি, আমি যদি যুদ্ধ করতে আসতাম আমি তো বাহিনী নিয়ে আসতাম, আমি বিশ্বাস করো আমি যুদ্ধ করতে আসিনি, আমার কাছে চিঠি লিখছে, আমি চিন্তা করলাম আমাকে তারা চায়, আমি আসছি, আমি চলে যাই, আমাকে ছেড়ে দাও। 3টা প্রস্তাব। 1 নম্বর হচ্ছে আমাকে এজিদের কাছে যেতে দাও, আমি এজিদের সাথে কথা বলবো। 2 নম্বর হচ্ছে আমাকে মক্কায় যেতে দাও, মক্কায় চলে যাবো, আমি খলিফা হওয়ার খুব ইচ্ছুক না, লোকটা আমাকে বলছে জন্য আমি আসছি। 3 নম্বর হলো আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোনো দেশে চলে যাব। প্রস্তাবগুলো সুন্দর না? কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ একটু রাজি হচ্ছিল, কিন্তু তখন তার সাথে সীমা ছিল। সে বলছে, উবাইদুল্লাহ, দুশমন হাতে পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া ঠিক হবে। এরপরে তারা আসছে ইতিহাসের ভিতরে ফজরের নামাজের সময় যখন হলো 10ই মুহররম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন। এই পুরো বাহিনীটা ওনার পিছনে নামাজ পড়ল। এরপরে হুর বিন জিয়াদ
একজন ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের গ্রুপে। হুর বিন জিয়াদ বলল যে আমি তোমাদের সাথে নাই, আমি হুসাইনের পক্ষে। হুর বিন জিয়াদ চলে আসলো। এরপরে তাদের জন্য অনেক মর্মান্তিক কাহিনী। পানি বন্ধ করে দেওয়া হলো। এই ৭২-৭৩ জন মানুষ তারা পানির পিপাসায় ছটফট করছে। কিছুক্ষণ পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঘুম ঘুম আসছে, হঠাৎ কেঁপে উঠছে। ওনার স্ত্রী জাইনাব জিজ্ঞেস করছেন কি হয়েছে? বলে না কিছু না। এরপরে জিজ্ঞেস করছেন কি হয়েছে? তখন উনি বললেন যে স্বপ্ন দেখলাম যে একদল লোক যাচ্ছে, মৃত্যু তাদের সাথে সাথে যাচ্ছে। এরপরে যুদ্ধ শুরু হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করছিলেন, ইতিহাসের ভিতরে আসছে যে কেমন যেন উনি নিজেই ১,০০০ লোকের মতো উনি যুদ্ধ করছিলেন। কিন্তু যুদ্ধ করতে করতে একটা সময় পরিবারের সদস্য সহ অনেকেই শহীদ হয়ে গেলেন, উনিও নিথর হয়ে পড়ে রইলেন। সর্বশেষ ওনার উপর আক্রমণটা কে করবে, মানে একদম মাথা আলাদা করবে কে? কেউই চাচ্ছিল না যে এই কাজটা করতে। ইতিহাসের আর একটা বড় দুশ্মন, দুই দুশ্মন, শিমার এবং সিনান। শিমার এবং সিনান এই দুশ্মন, তারা ওনার উপর আক্রমণ করে ওনার মাথাকে আলাদা করে দেয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ ওনার মাথাকে নিয়ে যায় কুফার রাজপ্রসাদে। কুফার রাজপ্রসাদে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর প্রকাশ্যে এরকম রাখে। এবং ইতিহাসের আর এক কীট, জারদান বিন আবু সুফিয়ান, সে হযরত হুসাইনের মাথা মোবারক রাখা ঠোঁটের উপরে তীর দিয়ে খোঁচা দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। উনি বললেন, অভিশপ্ত, তুই এই কাজ করিস না। আমি এই ঠোঁটে অসংখ্যবার দেখেছি আল্লাহর নবী এই ঠোঁটে চুমা দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে এরপরে পাঠায় দেওয়া হলো এজিদের কাছে, দামেস্কে। এজিদের সামনে রাখা হলো এবং এজিদ এখানে কিছুই করেনি। এই জায়গাটা এজিদ কিছুই করেনি। সাময়িক একটা কথা বলছিল যে আমি তো যুদ্ধ করতে বলিনি, কিন্তু সে কোনো পদক্ষেপ নেয়নি। এরপরে এখানেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরপর ওনাকে দাফন করা হয়। মোটামুটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ইতিহাস এই পর্যন্ত এতটুকু। এখানে আরো কিছু মর্মান্তিক কাহিনী আছে। তো আমরা যেটা বলতে চাই, এরপরের কিছু কথা, ইয়াজিদ এরপরে মাত্র ৩ বছর শাসন করে। এরপরে সে ৩ বছর সময় পায়। এই ৩ বছরের ভিতরে সে ৩টা জঘন্য কাজ করে। ১ নম্বর কাজ হচ্ছে হযরত হুসাইনকে শহীদ করে তার নেতৃত্বে। সে সরাসরি জড়িত না, বাকি সে এটাকে প্রতিহত করেনি এবং এটাকে কোনো নিন্দাও জানায়নি, এবং এই কারণে উবাইদুল্লাহ বিন জিয়াদকে সে কিছুই করেনি। এক কথায় তার মৌন সমর্থন ছিল। ২ নম্বর, সে পরের বছর মদিনায় আক্রমণ করে গণহত্যা চালায়। ৩ নম্বর, তৃতীয় বছর সে বাইতুল্লাহ আক্রমণ করে, মক্কা শরীফে আক্রমণ করে বাইতুল্লাহ কামান দাগায়। এত কিছু করছিল কিসের জন্য? ক্ষমতা। বুঝতেছেন না? কিসের জন্য? ক্ষমতার জন্য। এই ক্ষমতা ৩ বছরের পরে আর টেকে নেয়। এরপরে উবাইদুল্লাহ বিন জিয়াদের এজিদ ৩৮ কি ৩৯ বছর বয়সে এজিদ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। এজিদের মৃত্যুটা স্বাভাবিকভাবে, কোনো বিভিন্ন বইয়ের মধ্যে অনেক লাগিয়ে রেখেছে না, স্বাভাবিক। এজিদের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদকে ৪ বছরের মাথায় হত্যা করা হয়। আর মুখতার আস-সাকাফি, এই ৬৭ হিজরিতে মুখতার আস-সাকাফি একজন ব্যক্তি, তিনি হঠাৎ করে এজিদের মৃত্যুর পর থেকেই এজিদের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। তখন মুখতার আস-সাকাফি তিনি শাসন ক্ষমতা গ্রহণ করেন এবং তিনি বলেন, আমি একে একে সমস্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে যারাই যেভাবে জড়িত প্রত্যেককে হত্যা করব।
এরপরে মাত্র 4 বছরের ব্যবধানে সে ধরে ধরে 1000 লোককে হত্যা করে। এর সাথে যারাই ছিল, বিশেষ করে ওই সীমারকে হত্যা করে মাত্র 4 বছরের ব্যবধানে সীমারকে হত্যা করে তার লাশ টানায় রাখছিল। আর লোকদেরকে বলছিল যে পরিণাম দেখো, আল্লাহ নবীর নাতিকে যে মারছে এর পরিণাম কিয়ামত পর্যন্ত লোকজন ইতিহাস এবং শিক্ষা গ্রহণ করে। এরপরে সবারই, যারাই এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, সবারই খুব নির্মম ভাবে মৃত্যু হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই দীর্ঘ ইতিহাস থেকে আমরা কয়েকটা জিনিস দেখি। তার মধ্যে প্রথম বিষয়টা, অযোগ্য লোকের হাতে ক্ষমতা এটা কতটা বিপজ্জনক হতে পারে। এই ইয়াজিদের মতো অযোগ্য, অপদার্থ এবং ইসলাম বিদ্বেষী কুচক্রী এই ইয়াজিদের হাতে ক্ষমতা যাওয়ার পরে মুসলিমদের মাঝে যেই পরিমাণ রক্ত প্রবাহ, ইয়াজিদের পরিবর্তে যদি ভালো হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনাদের হাতে হলে, হযরত হুসাইনের হাতে হলে ইসলামের আবার ওরকম সুন্দর একটা পরিবেশ হয়তো ছড়িয়ে পড়তো। 3 নম্বর বিষয় আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো বাতিলের ক্ষমতা কোনোদিন স্থায়ী হয় না। হ্যাঁ, সাময়িক কিছু হতে পারে এই সে, কিন্তু স্থায়ীভাবে কখনো কিছু হয় না। আরেকটা বিষয় আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, বড় বিষয় যেটা সবার জানা উচিত, আমার শক্তি আছে, আমি কাউকে থাপ্পড় দিলাম, সে হয়তো কিছু বললো না, আমি জিতে গেলাম না, অপেক্ষা করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ালামুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যে মানুষকে মনে করে, জালেমকে এটা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমের জুলুম সম্পর্কে অবগত নন। আল্লাহ বলেন, আল্লাহ সব দেখেন। আল্লাহ শুধু জালেমকে একটু সময় দেন, দেখি ফিরে আসে কিনা। ওই মুহূর্তে সবাই মনে করছিল হযরত হুসাইন পরাজিত, ইয়াজিদ জয়ী। ওই মুহূর্তে সবাই মনে করেছিল হযরত হুসাইনের মাথা আলাদা করা হলো, সবার ভিতরে রক্তক্ষরণ। কিন্তু ইয়াজিদ এবং বিন জিয়াদের প্রভাব প্রতিপত্তির সামনে হয়তো কেউ মুখ ফুটে কিছু বলেনি। কিন্তু মাত্র 3.5-4 বছরের ব্যবধানে কোথায় সেই ইয়াজিদ, কোথায় সেই বিন জিয়াদ? আজকে যদি পৃথিবীর ইতিহাস ঘাটা হয় তাহলে পূর্ণ পৃথিবীর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ হুসাইন পাওয়া যাবে, হুসাইনের আদর্শের সৈনিক পাওয়া যাবে, একজন ইয়াজিদ পাওয়া যাবে না। মানুষ কুকুরের নামও ইয়াজিদ রাখে না, দেখছেন? বিভিন্ন জিনিস নাম রাখে কিন্তু ইয়াজিদ রাখে না। এজন্য জুলুম করে, কারো উপর জুলুমের শাসন বিস্তার করে সাময়িক কিছু সুবিধা নেওয়া যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে ইয়াজিদ এমন ভাবে উঠেছে, কোনোদিন ইয়াজিদ কোনোদিন কোন মুসলিমের হৃদয়ে স্থান পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শাসন ক্ষমতা দেন, এই শাসন ক্ষমতাকে কাজে লাগিয়ে এমন আচরণ করা উচিত আমি যেন মানুষের হৃদয়ে স্থান পাই। আমরা অনেক সময় মূর্তি বানাই, মূর্তি মানুষের হৃদয়ে অবস্থান করা। আমার হৃদয়ে এমনি মূর্তি বানাইলাম, আমার টাকা আছে বানাইলাম, এরপরে মূর্তি যখন ভাঙা হবে, অপমানিত হবে, তখন কি করব? মূর্তি দিয়ে কোনোদিন মহব্বত অর্জন হয় না, নাম দিয়ে কোনোদিন মহব্বত অর্জন হয় না। আমার প্রভাব আছে, আমি সব জায়গায় নাম লাগাইলাম, টয়লেটেও নাম লাগাইলাম, কি হবে? এজন্য যাদের শাসন ক্ষমতা আল্লাহ যাদেরকে দেন, মানুষের মন জয় করা, খেদমত করে মন জয় করা। ঈদ আসলে শুভেচ্ছা, ওই শুভেচ্ছার 5 পয়সার দাম নাই, আপনি খেদমত করে দিল থেকে দোয়া নেন। আমার একটু শুভেচ্ছা দিলেই কি না দিলেই কি, আপনি 1 প্যাকেট সিমই কিনে দিয়েছেন, রান্না করে খেতে পারবেন। এই কথা বুঝে আসছে না? হাজারো শুভেচ্ছা দিয়ে কোনো লাভ আছে? আমাকে 10,000 লোক শুভেচ্ছা দিতে কি হয়েছে? আর শুভেচ্ছা না দিলেই আমার ক্ষতি কি হয়েছে? শুভেচ্ছা মানে প্রচারণা না, মানুষের দিল জয় করা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমতা দেন, দিল জয় করার দরকার। এরপর আরেকটা বিষয় আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারলাম সেটা হলো হযরত হুসাইন জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন, একদম জীবন শেষ করে দিয়েছেন। কিন্তু ওই মুহূর্তে যদি ইয়াজিদকে মেনে নিত, উনি কিন্তু শহীদ হন না। যদি বলতে আচ্ছা ঠিক আছে ইয়াজিদকে মেনে দিলেন না, জীবন দিয়ে দেবে। জান জানা হয় মগর ঈমান জানা হয়।
এজন্য আর মানে উর্দুতে একটা প্রবাদ আছে যে মুসলমানের কথা তো এরকম হবে যে স্যার কাট सकते हो স্যার ঝুকাতে নেই। মাথা কেটে ফেলতে পারো, মাথা ঝুঁকাইবো না। মাথা একমাত্র ঝুঁকবে কার সামনে? আল্লাহর সামনে। পঞ্চম বিষয় আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো ইহুদিদের ষড়যন্ত্র কতটা জঘন্য। এই পূর্ণ ঘটনার পিছনে মনে আছে মূল নাটের গুরু কে ছিল? আব্দুল্লাহ বিন সাবাহ। এই বিভিন্ন ষড়যন্ত্র করে 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 মুসলিমদের মাঝে ঐক্য নষ্ট করবে। এজন্য আসল মুসলিমদের বিশেষ করে আমাদের দেশে এই পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ হই। ইসলামপন্থী যারা ইসলামকে চায়, যারা আল্লাহর জমিনে কোরআনী বিধান চায়, কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায়, ইসলামী হুকুমত চায়, কোরআনী বিধান চায়, ইসলামী শাসন চায়, তাদের ভিতরে কমপক্ষে এই চিন্তা চেতনা যারা, আমি তো মনে করি প্রত্যেকটা মুসলিমের এই চিন্তা থাকা উচিত যে আমি কোরআন শুধু পড়বো, নামাজে তেলাওয়াত হবে এরকম না। কোরআন শুধু তারাবির জন্য না, কোরআন শুধু নামাজের জন্য না, কোরআন সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই কাজের ভিতরে আমার মনে হয় সমস্ত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনী শাসনের জন্য, ইসলামী বিধানের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশ সহ গোটা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে আল্লাহ পাক কোরআনী বিধান কার্যকর করা এবং কায়েম করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা